নাটবল্টুর কাণ্ড কারখানা। বুঝলি নাট, এই কালী পুজোয় যদি কেউ নির্জলা উপোস করে তাহলে তাদের সব মনের ইচ্ছে পূরণ হবে। নির্জলা মানে তো জলও খাওয়া যাবে না, খুব শক্ত কিন্তু। আরে জানি তো, কষ্ট না করলে কি আর কেষ্ট মেলে? ভাবতে পারছিস তোর সব মনের ইচ্ছে পূরণ হবে, তার জন্য কষ্ট করতে হবে না। ভাবছি এইবার এই উপোসটা না আমি করব। উপবাস করবে তুই, যার ঘন্টায় ঘন্টায় খিদে পায়? এই শোন শোন, তোরা রেঞ্জটাকে কি ভাবিস রে? রেঞ্জটা যখন বলেছে তখন রেঞ্জটা করে দেখাবেই, বুঝলি? ঠিক আছে রেঞ্জ, আমিও তোর সাথে নির্জলা উপোস করব। তুইও করবে? বাবা রে, যার মিনিটে মিনিটে খিদে পায় সে নাকি উপোস করবে। এই শোন, ইচ্ছে করলেই পারবো, শুধু ইচ্ছেটা করতে হবে। কারেক্ট। এই এতদিনে বাটালিরা একটা কথার মতো কথা বলেছে, আমাদের শুধু ইচ্ছেটা করতে হবে আর উপায় গুটি গুটি করে সামনে চলে আসবে। তাহলে তোমরা সবাই কালী পুজোতে উপোস করবে বলে ঠিক করেছো? তাও আবার নির্জলা? দেখো শেষে হিতেটা বিপরীত হয়ে যায়। আরে আমাদের কি হবে সেটা না ভেবে না নিজের চরকায় তেল দে। মনে যখন একবার ভেবেছি তখন এই রেঞ্জ শর্মাকে কেউ রুখতে পারবে না বাপি। একদম। ঠিক আছে, তোমাদের মনের ইচ্ছা সফল হোক। তোরা কি ভাবছিস আমরা পারবো না? না। যদি পারি তোমরা যা বলবে তাই করবো। ঠিক বলছিস তো? কথা দিলি কিন্তু। কথা যখন দিয়েছি তখন কথা রাখবো। এবার তোমরা বলো, তোমরা যদি না পারো তবে তোমরা কি করবে? আরে তোরাই বল, তোরা কি চাস? আমরাও চাই, আমরা যা বলবো তোমরাও তাই করবে। ডান। চল বল্টু, এবার আমাদের কাজে যাই। চল। ওরা কি ভাবলো আমরা পারবো না? করে দেখিয়ে দেবো। কিন্তু রেঞ্জরা, এটা তো সত্যি যে তোমাদের ঘন্টায় ঘন্টায় খিদে পায়। আরে খিদে যাতে না পায় সেই দিকটা দেখতে হবে, ওইটা আমার উপর ছেড়ে দে। ভেবে রেখেছিস রেঞ্জ? ব্যাস ব্যাস ব্যাস, তাহলে তো আমরা জিতে গেছি। রেঞ্জের মাথায় তো 100 বুদ্ধি। এই চল চল একবার হরিদার দোকানেতে ঘুরে আসি। ওমা, তোরা? তোদের রেঞ্জদা তো বাইরে। রেঞ্জদার ওখান থেকেই তো আসছি, একটা খবর আছে আন্টি। খবর? কি খবর? খবরটা কিন্তু রেঞ্জদাকে বলবেন না, প্রমিস করতে হবে। করলাম, প্রমিস করলাম। এবার বল। রেঞ্জদা একটা ভীষণ ভালো চ্যালেঞ্জ নিয়েছে। খুব ভক্তি হয়েছে আজকাল। তাই? ঠাকুরের ওপর ভক্তি? কি বলছিস কি? কই, আমার তো নজরে পড়েনি। আমাদের নজরে পড়েছে। আজ তো আমাদের সামনে একটা প্রতিজ্ঞা করে ফেললো। প্রতিজ্ঞা? কি প্রতিজ্ঞা? রেঞ্জদা বললো এবার কালী পুজোয় নির্জলা উপবাস থেকে মায়ের পায়ে অঞ্জলি দিয়ে মায়ের কাছ থেকে ভক্তি চেয়ে নেবে। হ্যাঁ, তাই রেঞ্জ বলেছে? তবে ওই কথাই রইলো, রেঞ্জদার যেন না জানে। হ্যাঁ, আমরা তো সবাই রেঞ্জদার ভালো চাই। সে তো জানি, এটা আবার বলতে হয়? আমাদেরও দেখতে হবে আন্টি যে ওই রেঞ্জটার যেন ভক্তিভাবটা বজায় থাকে। ও মা, ও ভুলে গেলেও আমি ভুলবো না। তাহলে এখন আমরা যাচ্ছি, আমাদের তো অনেক কাজ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ও, এখন আবার কে ডাকে? যাচ্ছে। কালী পুজোর দিন রাতে একটা জম্পেশ মজা দেখতে পাবো তার মানে। কি হবে বুঝতে পারছিস তো? হ্যাঁ, সব বুঝেছি। কি রে তোরা? ওরা তো এখন নেই। জানি তো নেই, আর নেই বলেই তো আপনার কাছে এলাম। অনেক বড় একটা ব্রেকিং নিউজ আছে। অনেক বড় ব্রেকিং নিউজ? আয় আয় আয়, ভেতরে আয়, শুনি শুনি, আয় আয়। কি গো, আর কয়েকটা দেবো নাকি? দাও দাও, আরো দুটো করে সবাইকে দাও। রেঞ্জদা, তোমার কাছে টাকা আছে তো? আগে খেতে দে, তারপর কথা বলবি। তুই কি আর কচুরি নিবি? না গো, আমার পেট ভরে গেছে, আর জায়গা নেই। আমাদের কিন্তু পেট ভরেনি। হরিদা, আরো দুটো করে কচুরি দাও। দিচ্ছি দিচ্ছি। রেঞ্জদা যে কি করতে চাইছে কে জানে। দূর। কি কথা শোনালি? হলো বাটালি পাল্টে গেছে। ও, তা
তাহলে আর বলছি কি, এই যে কথাটা বললাম, হুলোদা বাটালিদা যেন ঘোরাক করেও না জানে। আসলে ওরা কাজটা নীরবে করতে চায়। আমাদের বললো ভক্তি কখনো দেখাতে নেই। ভক্তি দেখালেই সেটা আর ভক্তি থাকে না। আহা, কি কথা শোনালি রে, সবই মায়ের ইচ্ছে। যা বললাম এই কথা যেন হুলোদা বাটালিদা জানতে না পারে। না 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 না, মাথা খারাপ নাকি? এইসব কথা কখনো বলা যায়? আমাকে দেখতে হবে যেন হুলো বাটালি ভক্তি পথে থাকে। হ্যাঁ, ভক্তি পথে মুক্তি লাভ হয়। আরে এবার আমরা আসি। না না, যাবি কি রে? আমি তোদের জন্য চিকেন পকোড়া বানিয়েছি, খেয়ে যা। আয় আয়। আপনি কি করে জানলেন আন্টি যে আমরা আসবো? না না, এই সবগুলো তো হুলো বাটালিদের জন্য বানানো। এখন তো ওরা আর খাবে না, তাই তোদের দিয়ে দিচ্ছে। ওদের জন্য এখন থেকে ফলাহারের ব্যবস্থা হবে। সবই ঠাকুরের ইচ্ছে। হরিদা, এই তুমি না দিনকে দিন এই কচুরিটাকে একেবারে শিল্পের পর্যায়ে নিয়ে যাচ্ছ। আহ, কি বানিয়েছো! তোমাদের ভালো লেগেছে? ও ফাটাফাটি। অসাধারণ। ভ্যাবলাই, এই হরিদার পেমেন্টটা মিটিয়ে আয়, আমরা ততক্ষণ প্যান্ডেলে আছি। চল হলো, এই বাটালিদা চলো। ভেবেছিলাম আমার পকেট মানি পুরোটাই চলে গেল। কত হয়েছে হরিদা? 120। এই নাও। কালী পুজোতে আর এখানে থাকবো না। আজই আমি মামার বাড়ি চলে যাব। এবার আমাদের গন্তব্য থানা। বড়বাবুকে জানাতে হবে। ওই দেখ, করালি দাদু আর কর্মকর্তা আঙ্কেল আসছে। তাহলে নির্জলা উপবাসের কথাটা হালকা করে জানিয়ে দেবো। শুনেছেন আঙ্কেল, রেঞ্জদা হুলোদা আর বাটালিদার কথা? কেন, কি করেছে ওরা? কি করেনি শুধু সেটা বলুন। ওরা পুরো চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে গেছে মানে? আজ হঠাৎ করে রেঞ্জদা আমাদের বলে ওরা কালী পুজোর দিন সকাল থেকে নির্জলা উপবাস করে মায়ের পায়ে অঞ্জলি দেবে। বলিস কি রে? তবে আর বলছি কি, আমাদের আরো বলেছে এসব কথা কাউকে না বলতে, পাঁচ কান করতে চায় না ওরা। কিন্তু আমাদের মনে হলো এই কথাগুলো সকলের জানা উচিত। সবাই তো ওদের অন্যভাবে দেখে। আমাদের জানিয়ে ভালো করেছিস। ওদের সম্পর্কে আর নেগেটিভ ধারণা রাখবো না। যারা ভক্তির পথে থাকে তাদের সাথে ঈশ্বর থাকে। ওরা যেন না জানে দাদু। জানবে না। তোরা এখন যাচ্ছিস কোথায়? মামার কাছে। মামাকেও আমরা জানাবো। সন্ধ্যাবেলা ঠাকুর আনতে যাবো, তোরা সবাই যাবি কিন্তু। ঠিক আছে। কাল বাদ পরশু বাটালিদা, এই আমাদের প্ল্যান অনুযায়ী না তুমি হলে আমাদের সাপ্লাই লাইন। বুঝেছি, আমি একটা জায়গায় সবকিছু মজুত করে রাখবো। ভ্যাবলাইকে কাজে লাগবে। ও এখনো আসছে না কেন? বাবা রেঞ্জ, কেমন আছিস বাবা? উরি বাবা, আমার সাথে এই রকম টোনে কথা বলছে দাদু। সুবিধার নয় ব্যাপারটা। হ্যাঁ না, ভালো আছি, খুব ভালো। তোরা অনেক দূর যাবি। আমরা তোদের মুখের মধ্যে কেমন দিব্য ভাব দেখতে পাচ্ছি। সত্যি তোরা অনেক দূর যাবি। কোথায় যাবো আঙ্কেল? বিদেশে? তোরা এখন যে পথে হাঁটছিস সেই পথে অনেক দূর যাবি। এভাবে চলতে থাক, তাহলে তোরা নিজেদের ঠিক চিনতে পারবি। কি চেনার কথা বলছে কিচ্ছু বুঝতে পারছি না। খুব কঠিন পথ, খুব দুর্গম পথ। এইভাবে এই কঠিন পথে তোরা যদি চলতে পারিস, দেখবি তোরা একদিন ঠিক সেই আলোর দেশে পৌঁছে যাবি। এখন তোরা বাড়ি যা, প্যান্ডেলের বাকি কাজ আমরা দেখে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ভাই সব একটু হাত লাগিয়ে প্যান্ডেল শেষ করো। আরে সন্ধ্যাবেলা ঠাকুর নিয়ে আসবো। আর ঘন্টা খানেকের মধ্যে প্যান্ডেলের কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে। এসেছিস? আয় আয় আয়। এই যে, এই নে, এই ডাব খা। ডাব খেলে তোর শরীর আর মন ঠান্ডা হবে। আমি তো কোনোদিন ডাব খাইনি মা। আরে কোনোদিন খাসনি তো কি হয়েছে? এবার থেকে খাবি। এখন থেকে তোর খাওয়া দাওয়া পুরো বদলে যাবে। খাওয়া দাওয়া বদলে যাবে মানে? এখন যে পথে তোরা চলছিস সেই পথের উপযুক্ত খাবার তোদের খেতে হবে, নইলে পিছলে পড়ে যাবি। এখন ডাবের জলটা খা
আর তারপর স্নানে যা। কি যে হচ্ছে না কিছু বুঝতে পারছি না, সবাই কি সব পথের কথা বলছে, এখানে রাস্তা তো একটাই রে বাবা। আয় আয় বস, ওই দেখ তোদের জন্য দুটো আসন পেতে দিয়েছে। আজ থেকে আসনে বসে খাবি। সে কি চেয়ার টেবিলে বসে খাবো না? তোরা এখন থেকে যে পথে যাবি বলে ঠিক করেছিস সেই পথে চেয়ার টেবিল মানায় না বাবা। এখন থেকে এই আসনে বসে তোদের খেতে হবে। দাঁড়া দাঁড়া, তোদের খাবার নিয়ে আসছি। এই এই হলো, আরে এসব কি হচ্ছে? কোন পথের কথা বলছে বলতো? আরে আমিও তো বুঝতে পারছি না, আমরা তো অন্য কোনো পথে যাবার কথা ভাবিনি। এই নে। হ্যাঁ, এটা কি? তোদের ফলাহার, চিড়ে দই, কলা, বাতাসা আর শেষ পাতে নরম পাকের সন্দেশ। আর এই ঘরে যে চিকেন ছিল? ছি বটালি ছি, তোরা এখন যে পথে যাচ্ছিস সেই পথে চিকেন মাটন চলবে না। তোরা পথভ্রষ্ট হবি, আর তোদের ওয়েল উইশার হিসেবে আমি কখনোই তোদের খারাপ চাইবো না। নে নে নে, খেতে থাক খেতে থাক। সবাই বলছে তোরা এখন যে পথে যাচ্ছিস। ধুর, আচ্ছা আচ্ছা, আমরা কোন পথে যাচ্ছি বলতো? আমরাই জানি না যে আমরা কোন পথে যাচ্ছি। জয় মা কালী। আমাদের ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে। কি হলো গো রেঞ্জদা হুলোদা, তোমরা এরকম গম্ভীর কেন? কি হয়েছে? আরে কি যে হচ্ছে চারিদিকে কিচ্ছু বুঝতে পারছি না, পুরো ফ্রাস্ট্রেটেড। আবো, গাড়িটাকে একটু সাইড করে পার্ক করো। জি সাব। মা তাহলে এসে গেলেন। বাহ 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 বাহ, মায়ের মুক্তি তো খুব সুন্দর হয়েছে। কাল ভূত চতুর্দশী, বাড়িতে 14 বাতি লাগাতে হবে। আর 14 শাক খেতে হয়। আচ্ছা 14 শাকের নামগুলো জানিস? শোন তবে, ওল, কেউ, বেথো, কালকা সুন্দা, সর্ষে, নিম, জয়ন্তী, শালিংচা, হিংচে, পলতা, শুল্কা, গুলঞ্চ, ঘেটু ও শুষ্নি। শাস্ত্রে যাই বলা থাক, 14 শাক নিয়ে ফাইনাল ডিসিশন নেবার একমাত্র লোক হলেন যিনি বাজারে বসে 14 শাক বিক্রি করেন। ঠিক বলেছেন। কোথায় যাচ্ছিস বাবারা? ওহ, আমি এবার সত্যি সত্যি পাগল হয়ে যাব। সবাই আমাদের সাথে এইভাবে কথা বলছে কেন? এত ভালো করে কেন কথা বলছে? হরিদার দোকানে। না 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 না, একদম না। তোরা যে পথে যাচ্ছিস সেই পথে এইসব খাবার ঠিক নয়, তোরা পথভ্রষ্ট হবি। ও দাদু, আমরা কোন পথে যাচ্ছি সেটাই তো আমরা জানি না গো। কি বলছে বাটালি? বলছে রেঞ্জ দ্বারা কোন পথে যাচ্ছে সেটাই জানে না। এত ছোট বয়সে তোরা যে পথ বেছে নিয়েছিস সেই পথেই তোদের মনের উন্নতি হবে। সেই সকাল থেকে পথ পথ করে কি যে হচ্ছে। আমরা এবার বাড়ি যাব। হ্যাঁ হ্যাঁ, বাড়ি যা। চল দাদা বাড়ি যাই। এই কি যে হচ্ছে না কিছু বুঝতে পারছি না। সবাই একসাথে, এইদিকে আমার মা আমাকে খই মুড়ি খেতে দিল, ওদিকে অন্যরা কি সব পথের কথা বলছে, আর পাচ্ছি না রে। এই জানি না রাতে কি হবে। আমরাও জানি না রাতে আমাদের ভাগ্যে কি জুটবে। শোন রেঞ্জ, যা হচ্ছে হতে দে। কালী পুজোর প্ল্যানটা নিয়ে ভাবতে হবে। ওখানে নাটবল্টুর কাছে হারলে কিন্তু চলবে না। ওটা আমার ভাবা আছে, হারা চলবে না আর আমি হারবো না, ব্যাস। নট, এই নট, ফোনটা ধর। হ্যালো, পল্টু বলছি রে, আজ তো কালী পুজো। মনে করাতে হবে না, আমি এক্ষুনি পুজো প্যান্ডেলে যাচ্ছি। আজ রেঞ্জদা হুলোদার বাটালিদাদের নির্জলা উপবাস। শোন, আমার মনে হচ্ছে ওরা কোথাও একটা ফুড ব্যাংক করেছে, বুঝলি? সেসব দেখে নিচ্ছি, তুই চিমটিকে ডেকে নে, তারপর আমাদের অভিযান শুরু হবে। মা কি কর, চা দেবে না?
আজ সারাদিন চা হবে না, আজ তো আমি উপবাসে আছি, নির্জলা উপবাস। এই রে, মা চা খাবে না? তাহলে কি হবে? এই লুকিয়ে মন্টুদার দোকানে গিয়ে চাটা খেয়ে আসি। ও ঠিক আছে, একদিন চা না খেলে কিচ্ছু হবে না। ঠিক বলেছিস, এই উত্তরটাই তো তোর মুখ থেকে শুনতে চাই। পুরো বাচালি আমি বাজারে যাচ্ছি, ভালো জবার মালা কিনবো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। দাদা চল ফ্রিজে দেখি কি আছে। হ্যাঁ চল চল। উহ, এই দুদিন ধরে খালি চিড়েমুড়ি খেয়ে খেয়ে জিভ একবারে টেস্টলেস হয়ে গেছে। দাদা ফ্রিজটা খোল, দেখ কি আছে। ও এই সময় আবার কার ফোন? হ্যালো, মনে আছে তো আজ তোমাদের নির্জলা উপবাস? চুপ কর, সব মনে আছে, আর ইয়ার কি মারতে হবে না। তোমরা কি এখন খাবে বলে ফ্রিজের ডোর খুলে ভেতরে কি আছে দেখছো নাকি? ওরা কি করে জানলো যে আমাদের ফ্রিজে কিছু নেই? ভাবছো তো আমরা কি করে জানলাম? আমরা ম্যাজিক জানি। রাখলাম, টাটা বাই বাই, আর করো না, খাই খাই। বুঝতে পেরেছিস? দুদিন ধরে আমাদের সাথে যা হচ্ছিল এটা নাট বল্টুদের কাজ। মনে হচ্ছে ওদের একেবারে দুর্মুষ করে দেব। দাঁড়া দাঁড়া, তোদের হচ্ছে। মা, আমি প্যান্ডেলে যাচ্ছি। ঠিক আছে। কি গো, এখানে কেন? আরে চায়ের দোকানে মানুষ কেন আসে? চা খেতে। আমরা চা খেতে এসেছি। তোমরা চা খাবে? না না, তোমাদের তো আজ নির্জলা উপবাস। তোমরা নাকি মায়ের পায়ে অঞ্জলি দিয়ে তবে জলগ্রহণ করবে। তোমাকে কে বললো? বাজারে তো এটাই খবর গো। তা কারা বলেছে তোমাকে? করালি দাদু, শোনো, যেটা মনে করেছো সেটা করে দেখাও দেখি। মাটি করেছি। নাট বল্টুরা সবাইকে বলে দিয়েছে। না, তাহলে তো আর এখানে নয়, মিত্রপাড়ায় গিয়ে চা জল খাবারটা খেয়ে আসবো। এই চল হলো, আমরা এখান থেকে যাই। আরে চল, মিত্রপাড়ায় যাই। হ্যাঁ তাই ভালো। উফ, বড্ড খিদে পেয়েছে, ওখান থেকে খেয়ে এলে কেউ ধরতে পারবে না। কি রে, কোথায় যাচ্ছিস? তোরা না উপবাসে আছিস, তাও আবার নির্জলা। মাথা ফাটা ঘুরে গেলে কি হবে? উঠে আয়, তোরা প্যান্ডেলে চুপ করে বসে থাকবি। রে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। কি হলো? উঠে আয়, কি ভাবছিস? হ্যাঁ, উঠছি। এইখানে চুপ করে বসে থাক। এই নাট বল্টু, এদের দিকে একটু নজর রাখবি তো। চিন্তা করবেন না বড়, আমাদের 3 জোড়া চোখ সিসি ক্যামেরার মতো ফলো করবে। তোদের হচ্ছে, আগে আজকে ঝামেলাটা মেটুক। বাহ বাহ বাহ, খুব সুন্দর সাজিয়েছিস। আলপনাটাও খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। নাটবল্টু, ক্লাব ঘরে ভবতারিণী মিষ্টান্ন ভান্ডার থেকে মায়ের মিষ্টি দই আসবে। এই নে চাবি। আমাকে এখন একটু বেরোতে হবে। কখন আসবে? ওদের আসতে আধ ঘন্টা লাগবে। তার মধ্যেই কাজটা সারতে হবে। বড়বাবু, আমি 1 ঘন্টার মধ্যে ফিরে আসছি। ঠিক আছে, এরা তো সবাই আছে, আপনি নিশ্চিন্তে আপনার কাজ করে আসুন। বল্টু, চিমটি, চল আমরা ক্লাব ঘরে গিয়ে বসি। মিষ্টির দোকানের আঙ্কেল এলে আমরা মিষ্টিগুলো গুছিয়ে চলে আসবো। চল। আমাদেরকে শুনিয়ে শুনিয়ে কথাগুলো বলছে, আমরা ঠিক কায়দা করব। আর তো পারা যাচ্ছে না। চল। কোথায়? ক্লাব ঘরে। শোন বল্টু, রেঞ্জদাররা ঠিক মিষ্টির গন্ধে গন্ধে আসবে, তাই আমাদের কাজটা খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে। তাহলে এই দইটা টেবিলে রেখে দিই। কি নাট বল্টু নেই? টেবিলের ওপরে দইয়ের হাঁড়ি। চল চল খাই। ওরে মারে,
একেবারে নুনে পুড়ে গেল। মুখটা পুরো নুনে পুড়ে গেছে। ওমা, দইয়ের মধ্যে ভরপুর নুন। রে বাঁচারে, মুখটা পুরো একেবারে নুনে পুড়ে গেল। আমাদের খুব ভুল হয়েছে তোদের সাথে চ্যালেঞ্জ নেওয়া। একই রে, এরা নাচছে কেন? ক্ষীরের জ্বালায় ওরা মিষ্টি দই ভেবে নোনতা দই খেয়ে নিয়েছে, মানে নুন পোড়া দই। এটাই তোদের নির্জলা উপবাস, খালি বড় বড় কথা, মুখেই মারিতাম জগৎ। নে নাটবল্টু, ওদের জল দে আর ওদের বাড়ি পাঠিয়ে দে। এইবারে আর হলো না রে। আসছেবারে আমরা ঠিক নির্জলা উপবাস করে মায়ের পায়ে অঞ্জলি দেবো রে। নাটবল্টু আমাদের চোখ খুলে দিয়েছে। তোমাদের সবাইকে বলছি, আসছে বারে আমরা সবাই মিলে এই নির্জল উপবাস রাখবো, কিন্তু বল্টু চিমটি রাখবে তো? অফ কোর্স